ডিসেম্বরের 7 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। যদি 2024 জানুয়ারির জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে আসতেন তথা অংশগ্রহণ করতেন, সেই ক্ষেত্রে নড়াইল 2 আসনে 2024 জানুয়ারি নির্বাচনেই আমাকে আপনারা প্রার্থী হিসাবে দেখতে পেতেন। সেই ক্ষেত্রে আমি বেসিক্যালি 2022 সালে সক্রিয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প বাণিজ্য সম্পাদক পদ হিসাবে আমি জেলা কমিটিতে জয়েন করেছি তথা অংশগ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। আপনার নামের আগে অধ্যক্ষ লেখা আছে। ধন্যবাদ আপনাকে। আমার ভাই প্রশ্ন করেছেন নামের আগে অধ্যক্ষ লেখা আছে। আমি বেসিক্যালি একজন ব্যাংকার। আপনাদেরকে জানাই, আমি 2022-এ আমার ব্যাংক থেকে আমি অবসর গ্রহণ করেছি। এটা আর্লি রিটায়ারমেন্ট বলে, স্বেচ্ছা অবসর। এরপরে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি আমাদের নড়াইলের লোহাগড়া উপজেলা দীঘল ইউনিয়ন নোয়াগ্রাম, যেটা আপনাদের খামের ভিতর আমার বায়োডাটার মধ্যে সব উল্লেখ করা আছে। আমার প্রতিষ্ঠানের নাম তাজকিয়াতুল উম্মাহ মাদ্রাসা কমপ্লেক্স, নোয়াগ্রাম, কোলাধিগলিয়া, লোহাগড়া, নড়াইল। আমি বর্তমান সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার ভাই প্রশ্ন করেছেন যে আমি চাকরিতে ছিলাম, আমি একজন সার্ভিস হোল্ডার, ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 2 লাখ টাকা ড্র করতাম পার মান্থ। আমি কেন সেই চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি? আমি আপনাকে আমার বক্তব্যে তুলে ধরেছি যে চাকরিতে আমার বিলাসিতা বাড়ে, কিন্তু আমি চাচ্ছিলাম অবহেলিত মানুষকে নিয়ে কাজ করব, যে জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়েছি। এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরিরত অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া যায় না। রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া যায়, জনগণের সেবা করার সুযোগ থাকে। সেজন্য আমার বৃহৎ স্বার্থকে ত্যাগ করে আমি আরেকটা বৃহৎ স্বার্থ লক্ষ্য করে আমি এখানে এসেছি। যদিও এই বৃহৎ জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্যে ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিটের জন্য আমি এখানে আসি নাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। ভাই প্রশ্ন করেছেন আপনি রাজনীতিতে যুক্ত হবেন, ভালো কথা। বাংলাদেশে তো অনেকগুলো ইসলামিক দল আছে, আপনি সেগুলো ছেড়ে কেন ইসলামী আন্দোলনে যোগ দিলেন? এটা একান্তই ব্যক্তিগত একটা বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিটার মধ্যে আমি একটা স্বকীয়তা পেয়েছি, তাদের একটা পার্সোনালিটি আমি পেয়েছি। তো যে কারণে আমি দেখেছি তারা ইসলামী রাজনীতি করেন শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, অন্যান্য ইসলামিক দলও করেন আল্লাহ পাকের জন্য। কিন্তু আমার কাছে আমার মনে লেগেছে পীর সাহেব চরমনাই হুজুরকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। ওনার পার্সোনাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যে আমলগুলো আছে, সেই অনুযায়ী বেসিক্যালি আমি ইসলামী আন্দোলনে যোগদান করেছি। তবে আমাদের দেশের ইসলামিক অন্যান্য দলে যারা আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের কর্মকাণ্ডের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনাদের পীর সাহেবকে কোনো প্রোগ্রামে গেলে অনেক টাকা ছাড়া পীর সাহেব যায় না এবং হেলিকপ্টাররা প্লেনে যায়। তাহলে আপনারা যে মানুষের কল্যাণ চিন্তা করেন, নিজেদের কল্যাণ চিন্তা করেন, এইটা ব্যাখ্যা দেবেন? ধন্যবাদ আপনাকে। আমার ভাই প্রশ্ন করেছেন যে পীর সাহেব কোনো প্রোগ্রামে গেলে তো লক্ষ টাকার একটা বাজেট থাকে, হেলিকপ্টারে ছাড়া যান না। দেখুন, পীর সাহেব হুজুর আমাদের নড়াইলে আমার গ্রামের বাড়িতে একবার এসেছেন 2015 সালে। সেই সময় ওনার নির্ধারিত শুধুমাত্র ফুয়েল খরচ বাবদ আমাদেরকে আগে ইনফর্ম করা হয়েছে মাত্র 10,000 টাকা ছিল। এবারও নড়াইলে এবং লোহাগড়াতে তিনি এসেছেন নামমাত্র শুধুমাত্র ফুয়েল খরচ ছাড়া, বাকি আমাদের কাছ থেকে বা আন্দোলন বা আমাদের ইসলামিক সংগঠনের কাছ থেকে নেওয়া হয় না। আপনি যদি শুনে থাকেন হয়তো অন্য কোনো আলোচক হতে পারে। তো আমাদের পীর সাহেব চরমনাই বা শাহেকে চরমনাই মুফতি ফয়জুল করিমের ব্যাপারে আমরা কাছে যতবার নড়াইলে এনেছি, আমরা নামমাত্র শুধু তেল খরচ দিয়েছি, এর বাইরে আমরা কিছু দিই নাই। ধন্যবাদ। আপনাদের নিজস্ব অফিস আছে আপনাদের, সেখানে বাদে এখানে সংবাদ। ধন্যবাদ আপনাকে। আমার ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী আন্দোলনের তো নিজস্ব